আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে তিন ধরনের মানুষ এমন আছে যাদের দুয়ার মাঝে রব্বুল আলামিন আরশের মাঝে মাঝখানে কোনো হায়েল নেই, পার্টিশন নেই, কোনো পর্দা নেই, ব্যারিকেড নেই। এই তিন ধরনের বান্দা বান্দি আল্লাহর দরবারে যা দোয়া করে সঙ্গে সঙ্গে তাদের দোয়াগুলি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। তাদের মধ্যে প্রথম নাম্বার হলো মুসাফির। মুসাফির যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়া দেন না। দুই নাম্বার হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, যাকে অত্যাচার করা হয়েছে এই লোকটা জুলুম সহ্য করতে করতে আজকে তার পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গিয়েছে, পৃথিবীতে তার কেউ নাই। কত মানুষের দ্বারে দ্বারে ঘুরল কিন্তু কোনো মাতাব্বর তার বিচারে দেয় নাই, আদালতে তার মামলা নেয় নাই, পুলিশও থানার মধ্যে তারে ঢুকতে দেয় নাই। লোকটা মাজলুম। এই মাজলুম অবস্থায় যদি আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহর কাছে কোনো দোয়া অথবা বদদোয়া করে, সঙ্গে সঙ্গে মাজলুম ব্যক্তির দোয়া বা বদদোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। আর তিন নম্বরে যেটা আমার আলোচনার আসল বিষয়, আয়াত পড়েছি, হাদিস পড়েছি, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, লম্বা কথা বলতে চায় না। পয়গম্বর বলেন তিন নাম্বার, এ পৃথিবীর কোন সন্তান যদি তার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে আব্বা মাকে সন্তুষ্ট করতে পারে, আর আব্বা মা সন্তুষ্ট হয়ে যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে কোনো দোয়া করে, তিন নাম্বার নবী আমার বলেন মা বাবার দুয়ার মাঝে আর আল্লাহর আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাবা সন্তানের জন্য যত দোয়া করবে, যা যা দোয়া করবে, এই মা বাবার দোয়াও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। শুরুতে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, যদি তোমরা তোমাদের রবকে ডাকতে পারো তাহলে আল্লাহ বলেন যে আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে তোমাদের রব সাড়া দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন, আর যদি কোনো মুমিন আল্লাহরে ডাক দেয় কোনো বান্দা, আল্লাহ বলেন তোমার ডাকে আমি সাড়া দেব। মুমিন বান্দার যতগুলি গুণ আছে তার মধ্যে অন্যতম একটা গুণ হলো মুমিন আপদে বিপদে মুসিবতে সদা সর্বদাই ডাক দিবে একজনকে, দোয়া করবে একজনের কাছে। একটু বলবেন কি তিনি কে? এই যে যেই ঘরটাকে সামনে রেখে আমি এখানে বসছি, এই ঘরটা কিন্তু মসজিদ। আল্লাহকে ডাক দেওয়ার, আল্লাহর ইবাদতের একটা জায়গা হলো মসজিদ। আর একবার একটু বলেন না, সদা সর্বদা ডাক দিব একজনকে, জোরে কন্যা তিনি কে? এটা মুমিনের একটা গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেওয়াটা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শান। কথাগুলি খুব ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, এটা মুমিন বান্দার একটা গুণ। আর আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এই চাওয়াটাও স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। হাদিসের মধ্যে আছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, আল্লাহরে ডাক দেওয়া, এটা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। গোড়ার কথাগুলি বুঝলে আশা করি সামনের কথাগুলো বুঝতে সুবিধাও হবে, ওয়াজটা মজাও লাগবে। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, ডাক দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দার এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মুমিনদের জন্য ইসলাম দোয়া দেয় নাই। তার মানে মুমিন বান্দার পুরা জীবনটাকেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়া ঘিরে রাখছেন। একটু আগে যে মসজিদে এশার নামাজ হইল, এই যে আমরা তাকবীরে তাহারিমা বাঁধলাম, আল্লাহু আকবার, সানা পড়ছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছি, এই সূরা ফাতিহা শুরু করতে না করতেই 2-3 আয়াত পরে দেখবেন দোয়া। ওই যে আমরা বলছি ইয়াকা না'বুদু
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, ইবাদত করি একমাত্র তোমারই, আবার সাহায্যও চাই একমাত্র তোমার কাছে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন তো, ইবাদত করি একমাত্র কার? হয় নাই? আল্লাহর নামটা জোরে কন্যা, ইবাদত করি আমরা কার? আবার বলুন, সাহায্যও চাবো একমাত্র, জোরে বলেন না কার কাছে? এ কথা বইলাই দোয়া শুরু হয়ে গেল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু দোয়া, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেকে আমিন বলছেন। সূরা ফাতিহা যখন কমপ্লিট হয়, ইমাম মুসল্লি সবাই মিলে আমরা কি বলি? এবার একটু একসঙ্গে বলেন না আওয়াজ করে, আমিন কেন বলি? এতক্ষণ তো আমরা চাইছি আল্লাহর কাছে। সূরা ফাতিহাটার নামই তো প্রার্থনা, আল্লাহর কাছে চাওয়া। এজন্য মোনাজাতের মধ্যে আমরা আমিন বলি। একজন স্যার সবাই মিলে আমরা আমিন বলি কেন? আল্লাহ কবুল করেন। যেহেতু সূরা ফাতিহার মাধ্যমটা আল্লাহর কাছে চাইছি, এখন সবাই মিলে কয় যে আমিন, তার মানে যা চাইছে আল্লাহ তুমি কবুল করো। বলুন তো, রুকুতে গেলেও স্বতন্ত্র আলাদা একটি দোয়া আছে না নাই? কি দোয়া? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যেই মাত্র সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়ায় গেলাম, বলুন তো সেই জায়গায় দোয়া আছে না নাই? কি দোয়া? রব্বানা লাকাল হামদ। যেই মাত্র সেজদায় চলে গেছি সেখানেও কিন্তু স্বতন্ত্র দোয়া আছে। কি দোয়া? সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে করে নামাজের শেষ পর্যন্ত জায়গায় জায়গায় আল্লাহ রব্বুল আলামিন দোয়া দিয়া রাখছেন। শুধু কি নামাজের মধ্যেই? আপনারা বলুন তো, যার যার বাসায় থেকে যে মাহফিল শোনার নিয়ত করে ঘর থেকে বের হয়েছেন, আপনারা বা আমরা দোয়া পড়ি আর না পড়ি, বলুন তো ঘর থেকে বের হইবার সময়ও মুমিনের জন্য দোয়া আছে না নাই? একটু জোরে কোন, আছে না নাই? ও ভাই, মুমিন মসজিদে যাবে সেখানেও দোয়া, মসজিদ থেকে বের হবে সেখানেও দোয়া। একজন মুমিন টয়লেটে যাবে, টয়লেটে যাওয়ার আগেও দোয়া। বাথরুম থেকে ওয়াশরুম থেকে বের হয়েছে, বের হইবার পরেও দোয়া। একজন মুমিন গাড়িতে উঠবে, নৌকায় উঠবে, সেখানেও দোয়া। মুমিন নৌকা বা গাড়ি থেকে যখন আরোহণ করবে সেখানেও দোয়া। ও দোস্ত, মুমিন যখন খাবার সামনে আসবে, খানা দেখলেও দোয়া। খাবার লোকমা বানায়া মুখে দিবা, শুরু করবা, সেখানেই দোয়া। কয় পড়ো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার কমপ্লিট হয়ে গেল, সেখানেও আছে দোয়া। হঠাৎ যদি পেটে প্রচণ্ড ক্ষুধা, সামনে রকমারি খাবার, বিসমিল্লাহ মনেই নাই, কথা কন না বাবা, হয় না? হয় না? 2-4-5 লোকমা খেয়ে নিয়েছেন, অথবা খাবার শেষ পর্যায়ে নবী আমার বলেন, ইচ্ছাকৃতভাবে তো উম্মত বিসমিল্লাহ বাদ দেও নাই, কিন্তু মনে নাই। কি করবা? যখনই মনে হবে তখন এই দোয়া পড়ে দাও, হয়ে যাবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা একটা জায়গা দেখান যে হুজুর এই জায়গায় দোয়া নাই। শুধুমাত্র স্বামী স্ত্রী যখন বিশেষ সাক্ষাৎ করবে, সহবাসের ক্ষেত্রে শুধু দোয়া নাই, নাকি বলেন? ওই জায়গায় দোয়া আছে না নাই? এমন একটি জায়গা নাই যেই জায়গায় দোয়া নাই। আপনারা আরো আশ্চর্য হবেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যত আমল আছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমলের কিছু নিষিদ্ধ টাইম আছে। সেজদা দেওয়া এত ফজিলত, মসজিদের উদ্যোগে মাহফিল, সেজদা দেওয়ার এত ফজিলত, তারপরে বলবেন কি রাত দিন 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় আছে কি না যেই সময় সেজদা দেওয়া, নামাজ পড়া নিষেধ?
কথা কয় না, আপনারা মনে হয় বোঝেন না। আপনারা টাঙ্গাইল দেল দুয়ারের মানুষ, আর আমি আর সেলাঙ্গা কেন্দ্রীয় মসজিদ থেকে খুব কি দূরে, আর আমার বাড়ি হলো বুয়াপুর থানা। আমরা তো একই জেলার লোক, আমার কথা বোঝেন। রাত দিন 24 ঘন্টার মধ্যে বলেন তেমন কিছু সময় আছে কিনা যেই সময় নামাজ পড়া নিষেধ? কথা কেন আছে? আপনারা আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, কারণ মানুষ যখন রাস্তায় চলে, বলেন তো চলে কি দিয়ে, হাত দিয়ে না পা দিয়ে? এই কথাটাও কিন্তু কইলেন না। মানুষ হাত দিয়ে চলে না পা দিয়ে চলে? তারপরে মানুষ যখন খুব জোরে হাঁটে, বলুন তো দেখি, পায়ের সঙ্গে হাত ও আগে পিছে নড়াচড়া করে না করে না? আমি যে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দেওয়া তো মুখেরই কাজ। আমার হাত দুটাকে চুপচাপ বসা আছে। এখন যদি হাত দুটা দুই পাশে চেয়ারের সাথে শক্ত করে বাইধে দেন, মুখ তো ইজি আছে, ফ্রি আছে, তাও কি আমি মন খুলে বয়ান করতে পারবো? আমার কাছে মনে হবে যে অত গ্রামবাসী সবাই মিলে আমাকে রিমান্ডে দিছে। কথা ঠিক কিনা? তো চলার কাজ হলো পায়ের, বলার কাজ হলো মুখের। তারপরে মানুষ যখন চলে আর বলে, হাত নড়াচড়া করে বুঝা, পা ভাই তুই বল, আর মুখ ভাই তুই বল, আমি তোকে সহযোগিতা করি। তাই যদি মানুষের চলা আর বলা সুবিধা হয়, বক্তা যখন ওয়াজ করবে, যারা সামনে বসে শুনবে, তারাও যদি স্থান কাল পাত্র ভেদে একটু আওয়াজ দিয়া বক্তাকে সহযোগিতা করে, তাইলে ওয়াজ করা যায়। অন্যথায় ওয়াজ করা যায় না তা না, একটু কঠিন হয়ে যায়। তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন না, খালি চুপচাপ বসেই থাকবেন। তা আমি বলছিলাম, রাত দিন 24 ঘন্টায় এমন কিছু সময় আছে কিনা যেই সময় নামাজ পড়া নিষেধ? আছে না নাই? সূর্য ওঠার সময়, ডোবার সময়, সূর্য যখন ঠিক মাথা বরাবর। রোজার এত ফজিলত, তারপরে বছরে 5টা দিন এমন আছে যেই 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরে আরো 3 দিন। জোরে কোন কথা ঠিক কিনা? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া, এটার কোনো নিষিদ্ধ টাইম নাই। যেথায় ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা বান্দা আল্লাহকে যখনই ডাক দিবে, আল্লাহ সাথে সাথে বলে, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা তোর কি লাগবে বল, আমি তোর সামনে হাজির আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কোনো ইবাদত যদি লৌকিকতা থাকে, নাটক অ্যাক্টিং করে ইবাদত করে, আল্লাহর জন্য না হয়, সেই ইবাদতকে আল্লাহ অ্যালাউ করবে? জোরে বলেন। হজ করছে, মনে করেন 8 লাখ টাকা খরচ করে, স্বামী স্ত্রী 14 লাখ খরচ করছে, আল্লাহর জন্য টাকাও হালাল না, নিয়ত সহি না, বলেন তো দেখে তার হজ কি কবুল হবে? কুরবানি করছে 14 লাখ টাকা, তার 4টা গরু আনছে, মালা লাগা খালি লাগা ঘুরা আর দেখা, কি তার কুরবানি কি হবে? এক জায়গায় মাহফিল করতে গেলাম, মাহফিল বন্ধ। কেন? কয় হুজুর একজন অতিথি করছি, তাই হজ করছে, আমার মনেই নাই, অথবা কম্পিউটারে আলহাজ ছুটে গেছে। হে কাঠ পায়া কয় কি জানেন, কয় যে 8 লাখ টাকাতে হজ করছে, আমার আলহাজ গেল কই? কয় একটা টাকাও দিব না, ওই মাহফিলে যাব না, আর মাহফিলও বন্ধ। ওই 24-এর আগের কথা বলতেছি, কথা কন না কেন? এরকম ছোটখাটো অজুহাতে মাহফিল বন্ধ করতো কিনা, কথা বলেন না কেন? এই আলহাজ লেখে নাই বলে মন খারাপ। কোন ইবাদতের মধ্যে লৌকিকতা থাকলে ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুব ভালো করে বুঝবেন, কেবলমাত্র শুধুমাত্র দুআ, আল্লাহর কাছে চাওয়া, এই ইবাদতটা ব্যতিক্রম। যেমন ধরুন, বসুন, মাহফিল শেষে যেই মাত্র প্রধান বক্তা আল্লাহর দরবারে হাত তুলবে, দেখবেন ওই সময় কিছু মানুষ গভীর রাত্রে মা বাবার কথা স্মরণ করিয়া দেখবেন চোখ থেকে পানি ছেড়ে কাঁদবে। কবরের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া দেখবেন মোনাজাতে হাত বাড়াইলে কিছু মানুষের চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরে। আবার আপনার ডানে বামে দেখবেন এমন কিছু মুসলমান আছে, সে কাঁদতে পারে না, চোখ দিয়ে পানি বের হয় না। নবী আমার বলে, অসুবিধা নাই, তুমি যে কাঁদতে পারো না, পাশে যেই লোকটা সত্যি সত্যি কাঁদতেছে, তুমি যদি তার পাশে বসিয়া, কান্না আসে না, তুমি যদি কান্নার ভান ধরতে পারো, নাটক করতে পারো, চেহারাটা বাঁকা বানায়া, চোখ দুটা বন্ধ করিয়া তুমি বারবার কান্নার ভান ধরেছ, আল্লাহর নবী বলেন তুমি বাস্তবে কান্দো না, তবে কান্নার ভান ধরেছ। ওই বাস্তব কান্নাওয়ালাদের সাথে তোমার অভিনয়ের কান্নাটাও আল্লাহ বাস্তব কান্না ধরে ওই লোকটার সঙ্গে আমার আল্লাহ তোমার মোনাজাত কবুল করে তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিবে। খুব ভালো করে
করে বুঝবেন, একটা হলো দোয়া আপদে বিপদে মুসিবতে হর হালতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, এটা একটা আমল দিয়ে গেলাম। আর একটা কথা শোনেন, একটা হলো দোয়া আল্লাহর কাছে করব, নিজে নিজে আল্লাহর কাছে চাবো। 2 নাম্বার হইল আমরা মানুষের দোয়া আমরা সংগ্রহ করব। বিশেষ করে আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে 3 ধরনের মানুষ এমন আছে যাদের দুয়ার মাঝে রব্বুল আলামিন আরশের মাঝে মাঝখানে কোনো হায়েল নেই, পার্টিশন নেই, কোনো পর্দা নেই, ব্যারিকেড নেই। এই 3 ধরনের বান্দা বান্দি আল্লাহর দরবারে যা দোয়া করে সঙ্গে সঙ্গে তাদের দোয়াগুলি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। তাদের মধ্যে প্রথম নাম্বার হলো মুসাফির। মুসাফির যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়া দেন না। 2 নাম্বার হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, যাকে অত্যাচার করা হয়েছে, এই লোকটা জুলুম সহ্য করতে করতে আজকে তার পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গিয়েছে, পৃথিবীতে তার কেউ নাই। কত মানুষের দ্বারে দ্বারে গুলল, কিন্তু কোনো মাতাব্বর তার বিচারে দেয় নাই, আদালতে তার মামলা নেয় নাই, পুলিশও থানার মধ্যে তারে ঢুকতে দেয় নাই। লোকটা মাজলুম। এই মাজলুম অবস্থায় যদি আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহর কাছে কোনো দোয়া অথবা বদদোয়া করে, সঙ্গে সঙ্গে মাজলুম ব্যক্তির দোয়া বা বদদোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। আর 3 নম্বরে যেটা আমার আলোচনার আসল বিষয়, আয়াত পড়েছি, হাদিস পড়েছি, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, লম্বা কথা বলতে চায় না। পয়গম্বর বলেন 3 নাম্বার, এ পৃথিবীর কোন সন্তান যদি তার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে আব্বা মাকে সন্তুষ্ট করতে পারে, আর আব্বা মা সন্তুষ্ট হয়ে যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে কোনো দোয়া করে, 3 নাম্বার নবী আমার বলেন, মা বাবার দুয়ার মাঝে আর আল্লাহর আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাবা সন্তানের জন্য যত দোয়া করবে, যা যা দোয়া করবে, এই মা বাবার দোয়াও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। একটা আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া যেমন কবুল হয় ভালো করে বুঝবেন, মা বাবা কখনো সন্তানের জন্য বদদুয়া করে না, এটাই স্বাভাবিক। কিন্তু মা বাবা যদি কখনো বিরক্ত হইয়া সন্তানের উপর অসন্তুষ্ট হইয়া আল্লাহর দরবারে কখনো বদদুয়ার কোনো শব্দ বা বাক্য জবান থেকে বের করে ফেলায়, ভালো করে শুনবেন। মাহফিলটা বড় ভালো লাগলো, গ্রামের মধ্যে লোকের অভাব নাই, আবার প্রধান অতিথি পর্যন্ত আমার বড় ভালো লাগলো। অনেক মাহফিলে অতিথি 2টা কথা বলে বিদায় হয়ে যায়, অতিথিরা পর্যন্ত বসে বসে বয়ানগুলি শুনতেছে, অত্যন্ত ভালো পরিবেশ। খুব ভালো করে বুঝবেন, মা বাবা কখনো বদদুয়া করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট হইয়া এই জবান দিয়া ইচ্ছায় অনিচ্ছায় কোনো বদদুয়ার শব্দ বের করে ফেলায়, মা বাবার দোয়াটা যেমন কবুল হয়, ঠিক একইভাবে মা বাবার বদদুয়াটাও ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাঁচার কোনো উপায় নাই। যুবক ভাইয়েরা, একটু আওয়াজ দিয়া জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। মা বাবার দোয়াটাও যেমন কবুল হয়ে যায়, আবার আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে কখনো ইচ্ছায় অনিচ্ছায় জবান দিয়া সন্তানদের বেলায় কোনো বদদুয়ার শব্দ বের করে, দোয়াটা যেমন কবুল হয়েছে ডাইরেক্ট, এই বদদুয়াটাও ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য সাবধান, খুব দরকারি ওয়াজ। আপনারা নিঃসন্দেহে কোরআনের পরেই সবচাইতে নির্ভরযোগ্য সহিহ কিতাব বুখারী শরীফ আমরা নাম শুনছি। এই বুখারী শরীফ যিনি লিখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট কালে বিশেষ একটা রোগের কারণে শিশু বয়সে তার চোখ 2টা অন্ধ হয়ে যায়। মা আল্লাহর দরবারে দোয়া করে, ইমাম বুখারীর মা রাত দিন 24 ঘন্টায় সুযোগ পাইলেই 5 ওয়াক্ত নামাজের পরেও আল্লাহর দরবারে হাত তুলে শুধু একটা কথা বলে, আল্লাহ, আমি তো চাইছিলাম আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো,
আমার বুখারীর হাফেজে হাদিস বানাবো, কিন্তু মালিক তুমি যে আমার সন্তানের চোখ দুটা অন্ধ বানায়া দিলা, আমার সন্তান তো এই চোখ দিয়ে কিছুই দেখে না, তার চোখে কোনো আলো নাই। এবার বলো মালিক, আমার সন্তান কিভাবে আলেম হবে, হাফেজ হবে, জগৎ বিখ্যাত মাওলানা হবে? আমি মা তো বড় ইচ্ছা করেছি, মা রাত দিন 24 ঘন্টায় সুযোগ পাইলে মাওলার দরবারে হাত তুলে শুধু এই দোয়া করে, আল্লাহ কেমনে আমার সন্তান আলেম হবে, দয়া করে আমার সন্তানটার চোখ দুটা ভালো বানায়া দাও। বাহ্যিকভাবে তো মনে হয় চোখ ভালো হবে না, কিন্তু একদিনের ঘটনা শোনেন। পুরা দেশের মানুষ ঘুমায় গেছে, গভীর রাত্রে ইমাম বুখারীর মা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া গভীর রাত্রে যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজের মাধ্যম দিয়া রব্বুল আলামিনকে 4টা সেজদা দিয়া, ও দোস্ত কথাগুলি খুব ভালো করে বুঝবেন, 2 রাকাত নামাজের মাধ্যম দিয়া রব্বুল আলামিনকে 4টা সেজদা লাগায়া দরুদ শরীফ পড়িয়া গভীর রাত্রে মাওলায়ে পাকের দরবারে 2টা হাত উঁচু করেছে। খেয়াল করে আপনারা একটু খেয়াল করে এই দিকে দেখেন, এইভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, ও মালিক আমি চাইছিলাম আমার সন্তানটাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, তুমি আমার সন্তানের চোখ দুটা অন্ধ বানায়া দিলা, চোখের আলো যে নিয়ে গেলা। এখন আমার সন্তান কিভাবে কোরআন পড়বে, কিভাবে কোরআন আর হাদিস মুখস্থ করবে? ও মালিক তুমি তো পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, আবার তোমার নবী তো বলছেন তুমি নাকি শেষ রাত্রের দোয়া কবুল করো, আবার নবী তো বলছেন মা বাবার দোয়া নাকি তুমি কবুল করো। আমি গভীর রাত্রে আমি মা হইয়া আমার সন্তানটার জন্য 2টা হাত তোমার দরবারে বাড়ায়া ধরলাম, দয়া করে তুমি আমার হাত ফিরাইয়া দিও না। তুমি তো মৃতকে জীবিত, জীবিতকে মৃত, তুমি পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, সকল বিষয়ের উপরে তোমার ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মালিক দয়া করে মেহেরবানি করিয়া আমার সন্তানের চোখ দুটা তুমি ভালো বানায়া দাও। কেমনে ভালো বানাইবা তা তুমি জানো। আল্লাহ দয়া করে তুমি আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও। শুধু দোয়া করে তাই নয়, ও দোস্ত, ও আমার মা বোনেরা, ভালো করে শুনো মা, ইমাম বুখারীর মায়ের 2 চোখ থেকে পানি বের হয়ে জলনার মতো এইভাবে হাতের অঞ্জলির ভিতরে পড়তেছে। আঙ্গুলের ফাঁক দিয়া এই চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে, আঙ্গুলের ফাঁক দিয়া এই চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে, যায় নামাজ পর্যন্ত ভিজে যাইতেছে। আল্লাহর কাছে বলে, মালিক এত কিছু বুঝি না, তুমি আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও। একবার হাত উঠায়া দোয়া করে, আবার সেজদার মধ্যে গিয়া চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করিয়া সেজদার মধ্যেও গিয়া দোয়া করে। সেজদারত অবস্থায় দোয়া করতে করতে মায়ের সেজদারত অবস্থায় চোখ দুটা বন্ধ হয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাঠিতে ভর কইরা ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মায়ের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়া কয়, বুখারীর মা আর কাঁদতে হবে না, শোনো তুমি মায়ের দোয়া কবুল করেছে। এই মুহূর্তে তোমার সন্তানের চোখ দুটা ভালো হয়ে গেছে। যেই মাত্র ঘুম ভাঙা যায়, মা একটা দৌড় দিয়া পাশের রুমে গিয়া দেখে সন্তান ঘুমায়া রইছে। পাশে বৈশা গিয়া মাথার মধ্যে হাত দিয়া ডাক দিছে, ও খোকা। সন্তান চোখ দুটা খুইলাই বলে, মা গো, কি বলে যে শুকরিয়া আদায় করব, অন্ধ চোখ নিয়া ঘুমায়া গেলাম। এখন তো মা আমি তোমাকে শুধু নয়, তোমাকে সহ আমার আশেপাশে যা আছে সব কিছু আমি স্পষ্ট দেখতে পাই। তার মানে মায়ের দুয়ার বরকতে আল্লাহ ইমাম বুখারীর ছোট্ট বয়সে চোখ দুটা কমপ্লিট ভালো বানায়া দিয়েছে। এই সুবহানাল্লাহ তে ওয়াজ হবে না গো, একটু আওয়াজ করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চোখ দুটা ভালো হয়েছে তো হয়েছে, এমন হওয়া হয়েছে কিতাবে লেখা আছে
কবরে যাওয়া পর্যন্ত আমরা তো 40 আপ হইলে আস্তে আস্তে চোখের পাওয়ার কমতে থাকে, চশমা ব্যবহার করি, চশমা ইউজ করি। কিতাবে লেখা আছে মায়ের দুয়ার বরকতে যে দুটি চোখ উনি ফিরে পেয়েছিলেন, কবরে যাওয়া পর্যন্ত এই চোখে বিন্দু পরিমাণও আলো কমে নাই। এমনকি শেষ বয়সে চাঁদের আলোর মধ্যে বৈশা বৈশা উনি বলে বিনা কুপিতে বিনা লাইটে ছোট ছোট অক্ষরে কিতাব পড়তেও পারতেন, লিখতেও পারতেন। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার দোয়াও ডাইরেক্ট কবুল, বদদোয়াও কবুল। জানেন আপনারা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের দুয়ার বরকতে জগৎ বিখ্যাত ওলি হয়েছে, মায়ের দুয়ার বরকতে। একটু জোরে সুবহানাল্লাহ দেন। আবার যদি এই মা বাবা কখনো যদি হঠাৎ করে বদদুয়া করে ফেলায়, মা বাবার বদদুয়াটাও কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এলাকায় ইবাদত করতে ঝামেলা, বসবাস করা সব ডিস্টার্ব করে। বাড়িঘর সাইরা জঙ্গলে গিয়ে ঘর উঠে সেখানে ইবাদত করে। আর আগের যেমন ওটা জায়েজও ছিল, প্রশংসার বিষয় ছিল। এই ওলির নাম ছিল হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাই, যার ঘটনা বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই গল্প শোনাইছে। খুব ভালো করে বুঝবেন, জুরাইজ রহমাতুল্লাহ আলাই লোকালয় ছেড়ে, বাড়িঘর ছেড়ে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর উঠায় ইবাদত সেখানেই করে। গোসল ঘুম খানা পিনা ছাড়া বাকি রাত দিন 24 ঘন্টায় আল্লাহর গোলামি করে। ওই জায়গার মধ্যেই থাকে। খুব ভালো করে বুঝবেন। মা চিন্তা করলেন, যাই আমার সন্তান জুরাইজ লম্বা দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে ইবাদত করে মাওলায়ে পাকের, যাই একটু দেখা করে আস। জনম দুঃখিনী মা জুরাইজ রহমাতুল্লাহ আলাইয়ের ঘরের সামনে দাঁড়ায় ডাক দিছে, ও বেটা জুরাইজ, ও বাবা জুরাইজ, দরজাটা খোল, আমি তোর বুড়ি মা আসছি, তুই আমারে দেখ আর আমি তোরে দেখি। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজরে তাকায়, এই তো আমার সেই মা, এই তো সেই মা দীর্ঘ 10 মাস পর্যন্ত আমারে পেটে নিয়ে বোঝা বহন করছে। আমি পেটে থাকা অবস্থায় আমি মারে ঠিক মতে খাইতে দেই নাই, ঘুমাইতে দেই নাই, এই তো আমার সেই বাবা। আমার গরিব বাবা ছোট্টকালে রোজা ছিল, হাটে বাজারে যাইতো, ইফতার কিনছে, ইফতার খাবে। হঠাৎ করে রেখে যাওয়া সন্তানের কথা গরিব বাবার মনে হয়ে গেছে। দেখবেন বাবা ওই সদাইটা, কমলাটা, কলাটা আর খায় নাই, এইভাবে পেছায়া পকেটের মধ্যে রাইখা দিয়া হাটের মধ্যে টিবল থেকে পানি উঠায়া সেই টিবলের পানি দিয়া বাবা ইফতার কইরা, দেখবেন ওই সামান্য সদাই ঘরে আইনা আমরা ঘুমায় গেলে দেখতেন যে বাবা অপেক্ষা করে জাগ্রত কইরা ওই খাবারটা আমার আর আপনার মুখের ভিতরে দিয়ে দিয়েছে। কোন সন্তান যদি এই কথাগুলা চিন্তা করে, ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে কোন সন্তান তার মা বাবার দিকে একবার তাকায়, নবী আমার বলেন সাথে সাথেই ও সন্তানের আমলনামার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল নফল হজ এবং ওমরার সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। সব মনে হয় কম হয়েছে, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ কম। একটু জোরে কন না সুবহানাল্লাহ। মা যখন ডাক দিছে, বেটা তুই আমারে দেখ আর আমি তোরে দেখি, বুখারীতে লেখা আছে তখন সন্তান আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় আছে, নফল নামাজে। আর মাসআলা হইল, সন্তান নফল নামাজে দাঁড়াইলে, মা বাবা ডাক দিলে, মুরব্বী ডাক দিলে নামাজ ছেড়ে দাও, আব্বা মার ডাকে আগে সাড়া দাও, পরে এসে তোমার ওই শুরু করা নফল নামাজটা আদায় করে দাও। এখান থেকে বোঝা যায় মা বাবার গুরুত্ব। আওয়াজ দে জোরে কন না কম না অনেক বেশি, আরো জোরে কন। নামাজের মধ্যে সন্তান চিন্তা করে আমি কি করব। 2 রকমের বর্ণনা। হযরতে জুরাইদ আবেদ ছিলেন কিন্তু আলেম ছিলেন না, এই মাসলা তার হল ছিল না। আর এক বর্ণনার মধ্যে আছে নামাজে এত মজা, নামাজে এত মজা, উনি নামাজ ছাড়তে চাইতেছিলেন না। মসজিদের মাহফিলের, আপনারা মসজিদের উদ্যোগে মাহফিলে বসে গিয়েছেন, পাশেই কত সুন্দর করে আপনারা মসজিদটা বানাইছেন। খুব ভালো করে বুঝবেন, মহল্লাবাসীদেরকে লক্ষ্য করে বলি, আমরা অনেক মুসলমান কিন্তু নামাজই পড়ি না। আবার যারা আমরা নামাজ পড়ি, অনেক মুসলমান নামাজি আছে, তাদের নামাজটা কিন্তু হয় না। জোরে বলেন আছে না নাই?
অনেক মুসলমান শতকরা কত পার্সেন্ট বলবো ভাই, 60% মনে হয় নামাজ আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? কম আর বেশি। আর যারা পড়ি অনেকের আমাদের নামাজ হয় না। নামাজের একটা হলো ভিতর আর একটা হলো বাহির। হুজুর নামাজের আবার ভিতর আর বাহির কি? হ্যাঁ, নামাজের ভিতরটা হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা টাইম নামাজের মধ্যে মনটা স্থির রাখা। আর একটা হলো নামাজের বাহির, অর্থাৎ নামাজের ভিতর বাহিরে 13টা ফরজ, 14টা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। নামাজ ভাঙ্গার কারণ এই যে আরো জাস সূরা ফাতিহা সহ কমপক্ষে 5টা সূরা, এভরিথিং, দোয়া, কুনুত, তাশাহুদ যা আছে এগুলা শেখা, জায়গা মতো যদি প্রয়োগ করতে পারি তাইলে আমার বাহিরটা ঠিক হইছে। আর ওইটা হলো ভিতর। যখন ভিতর আর বাহির মিলা যাবে, এই নামাজটাই রজবের চাঁদে বলি মেরাজ হয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি আবেদ ছিলেন, আলেম ছিলেন না, এক বর্ণনা। আর একটা হইল উনি জানতেন কিন্তু নামাজে এত মজা, উনি নামাজ ছাড়েন না। নামাজের মধ্যে চিন্তা করেন সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোনটা করব? সিদ্ধান্ত স্থির করলেন, না না আমি নামাজই পড়ব। মা অপেক্ষা করে করে চলে গেলেন। দ্বিতীয় দিন মা আবার আসছে, বেটা জুরাইস, আমি তোমার মা আসছি, দরজাটা খোলো, তুমি আমারে দেখো আর আমি তোমারে দেখি। ক্রমে ওই দিনও আল্লাহর ওলি নামাজে দাঁড়ায়া ছিলেন। নামাজরত অবস্থা চিন্তা করে সলাতি ও উম্মি, আমি কোনটা করব? নামাজই পড়ব। মা চলে গেলেন। তৃতীয় দিন মা আবার আসছে, এসে ডাক দাও, বেটা জুরাইস গেটটা খোলো, আমি তোমার মা আসছি গ্রাম থেকে, আমি তোমারে দেখি আর তুমি আমারে দেখো। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, তৃতীয় দিনও সন্তান নামাজে দাঁড়ায় আছে। চিন্তা করে সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করব? না আমি নামাজের মধ্যেই থাকবো। তৃতীয় দিন মা অপেক্ষা করে করে চলে গেল। তবে আজকে ব্যতিক্রম, দরজার সামনে দাঁড়ায় একা, ও বেটা 3 দিন পর পর তোর কাছে আসলাম, গেটটা খুললি না, আমি বুড়ি মা আর কোনোদিন তোর দরবারে আসবো না। তবে যাইবার সময় কয়া যায়, আমি কিন্তু রাগ হয়ে গেছি, মনটা খারাপ হয়ে গেছে, দরজা খুললি না, আমি মার চেহারা দেখলি না, আমি যাইবার সময় বলে যাই, আল্লাহ যেন ব্যভিচারিণী, জেনাকারিণী, খারাপ মহিলা মানুষের চেহারা না দেখায়া তোর মরণ না দেয়। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এত বড় আল্লাহর ওলি আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় আছেন, মা তো জানে না, জবান দিয়ে বের হয়ে গেছে, ডাইরেক্ট এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এটা জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়েকদিন পরে জঙ্গলের ভিতরে একটা অপ্রীতিকর ঘটনা। এক মহিলা, স্বামী নাই, বাচ্চা প্রসব করছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, এই আল্লাহর বান্দি তোমার তো স্বামী নাই, অবৈধ সন্তান তুমি পাইলা কই, কার সঙ্গে এমন কাজ হয়েছে? অন্য বর্ণনার মধ্যে আছে হয়তো বা মহিলারে 500-1000 টাকা ঘুষ ধরাইয়া দিয়েছে, ওই বুজুর্গরে ফাঁসাইয়া দিবি, যেটা আমাদের দেশে অ্যাভেলেবল কিন্তু হয়। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, এই মহিলা আল্লাহর ওলির ঘরটা দেখায়া দে, ডাক দেখা, ওই যে জুরাইস পাগড়ি বান্দা, লম্বা জুব্বা পয়রা, দাঁড়িয়ে রেখে রাত দিন 24 ঘন্টা বুজুর্গ সাইজায় বেড়ায়। এই জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করেছে। এই সন্তানটা জুরাইজের, এই সন্তানটার বাবা জুরাইজ, আর এই সন্তানটা হলো জুরাইজের সন্তান। একটু আওয়াজ দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। এলাকার লোকজন তদন্ত ছাড়াই তার ঘরটা ভেঙে দিল, পাথর নিক্ষেপ করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আল্লাহ আসমান থেকে তার দিলে এলকা করছে, জুরাইস মায়ের বদদুয়া যে কবুল হইছে, এমনটাই হইছে, টেনশন করিস না, তোর শাস্তি শেষ, এবার আমি আসল ঘটনা কি সেটা জাতির সামনে প্রকাশ করব। জুরাইস, তুমি হাজারো লোকের সামনে শুধু ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, এই বাচ্চা তোর পরিচয় কি, ওই বাচ্চার জবান থেকে আমি আসল ঘটনা কি সেটা জাতির সামনে এখন প্রকাশ করব। আওয়াজ দিয়ে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র কথাগুলি খুব ভালো করে বুঝবেন, যেই মাত্র হাজার হাজার মানুষের সামনে হযরত জুরাইজ সন্তানটার দিকে লক্ষ্য করে ডাক দেখায়, সন্তান। এই লোকগুলা বলে আমি নাকি তোমার বাবা আর তুমি নাকি আমার সন্তান, এরা আমার ঘরটা যে ভেঙে দিল, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, তুমি বলো তোমার কি পরিচয়?
আপনার একটু আওয়াজ দেয় বলেন তো 2, 3, 4 দিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? আরো জোরে বলেন পারে নাকি? কিন্তু আমার আল্লাহ যদি বলাইতে চান তাইলে পারে না, পারে না। ও দোস্ত, কোরআনের ভিতরে 3 থেকে 4 জন সন্তানের কথা আছে, দুধের বাচ্চা কথা বলেছে। সবগুলি আয়াত তেলাওয়াত করার মতো সময় আমার হাতের ভিতরে নাই, ও কথাগুলা বলার সময়ও নাই। আর বুখারীর মধ্যে আসছে, যেই মাত্র জিজ্ঞেস করছে ওই সন্তানটা মায়ের কোল থেকে মাথাটা উঠায়া এইভাবে চতুর্দিকে আঙ্গুল ঘুরাইতেছে, আর মনে হয় কাকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে বাম দিকে দাঁড়ানো একটা কালো রাখাল তার চেহারার উপর আঙ্গুল স্থির করে বলে, পাইছি রে পাইছি। এই যে কালো রাখাল, তার সঙ্গে আমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। এই হলো আমার বাবা, আর আমি হলাম তার সন্তান। এখানে জুরাইজ নির্দোষ, তার বিন্দু পরিমাণ কোনো অপরাধ নাই। ও দোস্ত, কি বুঝাইতে চাইলাম? তার মানে মা বাবার দোয়াও যেমন ডাইরেক্ট কবুল হয়, আবার যদি মা বাবা কখনো তার অজান্তে অনিচ্ছাকৃত বশত যদি কখনো বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না, ইবাদত করতে হবে একমাত্র একজনের। একটু মুসলমানের আওয়াজ দে কন্যা, তিনি কে? হয় নাই, আরো জোরে আওয়াজ দে, জোরে কন্যা, তিনি কে? ও দোস্ত, বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে থেকে, অর্থাৎ আব্বা আম্মার মধ্যে থেকে 2 জন অথবা যে কোনো একজন যদি তুমি তোমার জীবদ্দশায় পাও, ফালা তাকুল্লাহুমা উফ। রব্বুল আলামিন বলে, খবরদার আব্বা মার সামনে দাঁড়ায় তুমি উফ শব্দ পর্যন্ত করিও না। ওয়ালা তানহারহুমা, আব্বা আমার সামনে দাঁড়ায় ধমক দিয়ে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি কিভাবে কথা বলবা আল্লাহ সেটাও বললেন। আব্বা আমার সামনে দাঁড়ায় আদবের সাথে নরম নরম মিষ্টি ভাষায় কথা বলবা। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, খুব ভালো করে বুঝবেন, এই আয়াতের ভিতরে একদিকে আল্লাহর ইবাদত, এরপরে মাতা পিতার খেদমত। কেন পাশাপাশি একই লাইনে একই আয়াত আল্লাহ উল্লেখ করলেন? অনেকগুলি তফসির থেকে শুধুমাত্র একটা তফসির শোনাবো, খুব ভালো করে বুঝবেন। যেমনিভাবে বান্দা আল্লাহকে মৃত্যু পর্যন্ত তার রবকে ভুলতে পারবে না, ও আবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত গোলামি করতে হবে আল্লাহর। আর 2 নাম্বার, ঠিক একইভাবে যেমনিভাবে বান্দা তুমি আল্লাহকে মৃত্যু পর্যন্ত ভুলতে পারবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বান্দা তুমি তোমার মাওলা পাকের গোলামি করবা। ঠিক একইভাবে সন্তান, তুমি তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আব্বা মাকে ভুলতে পারবা না। তর্জমা এমন, যতদিন পর্যন্ত মা আর বাবা দুনিয়াতে বেঁচে আছে, আব্বা মার প্রাণ ভরে খেদমত করবা, তাদের সন্তুষ্ট করবা। আর যখন আব্বা মা এই দুনিয়া থেকে চলে যাবে, আমরা মনে করি মা বাবাকে কবরে রাখলাম, দায়িত্ব শেষ না। বেঁচে থাকতেও 6 থেকে 7টা হক, যেদিন থেকে আব্বা মা কবরে চলে গেল ওই দিন থেকে নতুন করে 6 থেকে 7টা হক শুরু হয়ে যাবে। এই জন্য একই আয়াতে আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, তার মানে যেমনিভাবে বান্দা আমারে তুমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবা না, ঠিক একইভাবে তুমি তোমার আব্বা মাকেও তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি ভুলতে পারবা না। একটু জোরে বল সুবহানাল্লাহ। তার মানে বেঁচে থাকতে ইবাদত, আর মা বাবা যখন মারা যাবে, সন্তান নেক আমল করে করে আব্বা মার কবরে সবরে সানি করবে। এজন্য নেক আমল হিসাবে মসজিদের সামনে আমরা বসছি, মসজিদের আঙ্গিনায় আমরা মাহফিলে বসছি। এই মসজিদে হয়তোবা আপনার বাবা নামাজ আদায় করতেন, এই মসজিদের আজান শুইনা শুইনা আপনার মা নামাজ আদায় করতেন।
ওই মা বাবা আজকে অনেকের কবরে চলে গেছে। কিছুক্ষণ আগে প্রধান অতিথি উনি নিজেও বললেন, অত্যন্ত দিলের মধ্যে কষ্ট নিয়া মা নাই বাবা নাই এলাকার মাটির নিচে ঘুমায় আছে। আবার অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দাদা দাদি নানা নানি ভাই বোন, এমন কোনো আপনজন নাই, এমন কোনো লোক এই জায়গায় নাই, কেউ না কেউ তার আপনজন কবরে গেছে। ডুবান্ত নৌকার যাত্রীরা অসহায় হয়ে যেইভাবে তীরের দিকে তাকায়া থাকে, এর চাইতে আরো বড় অসহায় হইয়া কবরবাসী দুনিয়াবাসীর হাতের দিকে তাকায়া থাকে। এই জন্য আমরা ইবাদত করব, একটু জোরে কন্যা কার, আরো জোরে কন, ইবাদত করব কার? দুইটা করে হাত একবার উপরের দিকে উঠান, আর বলবো না সর্বশেষ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ আয়াতে বলেন ইবাদত হবে, গোলামি হবে একমাত্র, জোরে কন্যা কার? হয় নাই মুসলমানের আওয়াজ দেখুন না, আমাদের মালিককে, আরো জোরে কন্যা আমাদের মালিককে ইবাদত করবো একমাত্র, জোরে বলেন না কার? আর দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার। যাদের আব্বা মা বেঁচে আছে দুনিয়াতে খেদমত করব, যাদের আব্বা মা কবরে চলে গেছে সন্তান দুনিয়াতে নেক আমল করে করে আব্বা মার রেখে যাওয়ার সম্পদ থেকে দান সদকা করে করে নামাজ ইবাদত বন্দেগী করে করে মা বাবার জন্য জোরে বলুন দোয়া করার দরকার আছে না? না